এখন বাজে 10:05। তো আমরা এখন 5 হবে। দুই দিদি, এই দুই দিদিটা যা করছে ওর বাপরে, বসতে পারছে না আমি ঠিক করে। আর আমার এই মাঝখানে বসতে বলেছিলাম, শোনেনি কথা, এখন সাইড থেকে ঘুমড়ি খেয়ে আমাদের সামনে চলে আসছে। দেখতে পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কথা না শুনলে এরকমই হয়। অ্যাকচুয়ালি এটা কাঁচা রাস্তা, একদম মাটির রাস্তা, একটুখানি ঝাঁকুনি হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে আমাদের, কিছু করার নেই। আর বড় মামা খুব কিরকির করে যাচ্ছে, দেখো। না ফটো তুলতে দেবে, না ভিডিও তুলতে দেবে। নেই পাস একটা পালস। যেখানে যাবো আমি তো ভীষণ এনজয়মেন্ট করছি। আপনারা কেমন এনজয়? দিলাম তো পাস। আমি কফি চকলেট এনেছি আজকে। আমরা এখন চলেছি ঋষভের দিকে ভায়া লাভা বনশ্রী। তার মাঝখানে যেগুলো ভিউ পয়েন্ট আছে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। আমাদের সাথে থেকো আর চ্যানেলকে ঠিক মতন করে সাবস্ক্রাইব করো, যত বেশি পারো ফলো করো। আজকে রাতে কোথায় হোল্ড করবো সেটা বলো। আর আজ রাত্রিবেলায় আমরা ঋষভে থাকবো। ঋষভে নাইট স্টে করবো এবং সেখানটায় থেকে পরদিনকে ওখান থেকে বেরিয়ে পড়ে যেই পয়েন্টগুলো যাবো সেই পয়েন্টগুলোকে কালকে জানাবো এবং তার মধ্যে একটা বিশেষ আকর্ষণ থাকবে, সেটা কালকে জানাবো। টাটা। হাই, আমরা সবাই খুব এনজয় করছি, খুব এনজয় করছি। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সবাই দেখো, লাইক করো, কমেন্টস করো। তো আমরা এখন ইচ্ছাগাঁওকে বিদায় জানিয়ে ঋষভের দিকে রওনা দিয়েছি। তো পথে আমাদের প্রথম যে স্থানটা দেখানোর কথা হয়ে রয়েছে সেটা হচ্ছে লাভা মনেস্ট্রি। তো এটি এখন আমরা সবাই মিলে যাচ্ছি গাড়িতে করে, দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের গাড়ি আজকে আরেকটা নতুন গাড়ি এসছে, কালকে যে ছিল সে গাড়িটা চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন আমাদের আরেকটা গাড়ি এসছে, কারণ আমরা একটা টোটাল কন্ট্রাক্ট প্যাকেজের মধ্যেই রয়েছি। তো আজকে সেকেন্ড গাড়িটা এসছে। তো চলুন, আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রির কাছে, গাড়ি থেকে সবাই নামছি। এবারে আস্তে আস্তে আমরা ঢুকবো লাভা মনেস্ট্রির ভিতরে, গিয়ে দেখবো মনেস্ট্রিটা। আসুন। আমরা এখন লাভা মনেস্ট্রির কাছে এই মনেস্ট্রিটা দেখতে এসেছি। এখান থেকে আমরা দেখে তারপর আমরা লাভা শহরটা দেখি। আপাতত আমরা এগিয়ে চলেছি লাভা শহরটির দিকে। টাটা, আমার সাথে থাকুন। হ্যাঁ, টাটা নয়, আমাদের সাথে থাকুন, দেখবেন খুব ভালো লাগে। এটাই হচ্ছে লাভা মনেস্ট্রির গেট, এর ভেতর দিয়ে ঢুকলাম। তো ঢুকে একটা খুব সুন্দর রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে, পাহাড়ের মতোই উপরে উঠে যাচ্ছে। আর এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে সিস্টেমটা পুরো টোটালটা এই মনেস্ট্রি সম্পর্কে লেখা রয়েছে, কটায় খোলে কটায় বন্ধ হয়, কি মানতে হবে সেগুলো সব ডিটেলসে লেখা রয়েছে। সমস্ত পাইন গাছের বাগান, কি অপূর্ব লাগছে দেখো, অপূর্ব। সমস্ত পাইন গাছের এত কুয়াশা মনে পড়েছে, কিচ্ছু পরিষ্কার দেখা যাচ্ছে না, যে এখান থেকে একটু ভালো দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। এখান থেকে ওই দিকে আছে, পুরো ওই দিকটা আছে। হ্যাঁ, এইখানে আসো, ওই ভিউটা আসো। আমি তো ভাই ভীষণ এনজয় করছি, ফার্স্ট টাইম লাইফের আমার। সবসময় তোমাদের মুখে শুনেছি, সব জায়গায় ফেসবুকে দেখেছি, কিন্তু নিজের চোখে আজকে দেখছি, দারুণ লাগছে, দারুণ। আমি তো ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে সত্যি কথা। আর ছোটো ছোটো লামা রয়েছে, দেখবো ওদের সবাইকে, দারুণ অপূর্ব। বনানীর খুব ইচ্ছে ছিল একজন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে একটি ভিডিও কিংবা ছবি তোলার। তো ওনারা আসছেন দেখে আমি আবার ওনাদের রিকোয়েস্ট করলাম, কারণ ওখানে লেখা ছিল ওদের পারমিশন নিয়ে করতে হবে। তো রাজি হয়ে গেছেন, তাই ছবি তোলা হচ্ছে। তো আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠেই যাচ্ছি। তো
তো যেতে যেতে একটা অদ্ভুত সুন্দর জায়গা দেখতে পেলাম। চারিদিকে শুধু পাহাড়, একটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়। আপনারাও দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদেরও এই ভিডিওতে দেখে আপনাদের চোখটা দারুণ লাগছে। তার সেটা ভাবুন, আমরা সামনাসামনি দাঁড়িয়ে দেখছি, অদ্ভুত দৃশ্য। আর পুরো একটা চাতালের মতো জায়গা করা আছে, সামনে যেখানে সন্ন্যাসীরা থাকেন সেই ঘর, তাদের মনে হয় ইনস্টিটিউট সব বাঁদিকে রয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে উঠে যাব হচ্ছে আসল যে ওদের মনিস্ট্রিটা, ওটার দিকে এগোচ্ছি। তো সেই রাস্তাটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে বাঁদিকে ঘরগুলো দেখছেন, এইগুলো নাকি ওদের সন্ন্যাসীদের থাকার জায়গা এবং তাদের পড়াশোনা করার জায়গা। এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব রকমই সন্ন্যাসী আছেন। তো বাচ্চাদেরটা দেখে খুবই সুন্দর লাগে, এত সুন্দর দেখতে হয় ওরা, এবং এরকম ড্রেস পরে থাকলে আরও সুন্দর লাগে। এটা হচ্ছে যে মনস্ট্রিটাতে আমরা এসেছি সেটার একটা তার লোগো দিয়ে তার করা আছে। তো আমরা এই উপরে উঠলাম, সিঁড়ি ভেঙে একদম উপরে উঠে যেতে হবে। বড় মামা আসেননি, কারণ ওনার এটা আগেই দেখা ছিল, তার সঙ্গে ওনার পক্ষে এতটা সিঁড়ি ভেঙে ওঠা একটু প্রবলেম, বয়স্ক মানুষ, তবুও প্রচণ্ড ফুল অফ এনার্জি আমাদের মতোই। তো সেই জন্য উনি নিচে রয়ে গেলেন। এই বিশুকে দেখতে পাচ্ছেন, বনানীর সঙ্গে রঞ্জনাদি, উপরে রুমেলাদি চলে গেছে, ছোটো মামা সবাই পৌঁছে গেছে। এইটা হচ্ছে যে মনিস্ট্রিটা, তার সামনের একটা ফাঁকা এরিয়া। তো এইবারে এই সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকলে পরে আপনার ভেতরে যেখানে ওনারা প্রার্থনা করেন বুদ্ধিস্টরা, সেই জায়গাটা এবার আপনাদের দেখাবো। এবারে এর ভিতরে আমরা ঢুকছি। এই যে বুদ্ধদেবের একখানা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আরও সামনে থেকে আমরা যখন ভেতরে ঢুকবো তখন আরও ভালোভাবে দেখাবো। এটা বাইরের ঢোকার যে দরজাটা কি সুন্দরভাবে ডিজাইন করা, সুন্দরভাবে সাজানো। এই ভেতরে ওনারা সব বসে প্রার্থনা করেন, সব কিছু করেন, কিন্তু এখন টাইমটা প্রার্থনা করার নয় বলে পুরো ফাঁকা। এই যে বুদ্ধদেবের একটি স্ট্যাচু রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশে আরও বিভিন্ন মনীষীদের স্ট্যাচু খুব সম্ভবত আপনারা দেখতেই পাচ্ছেন। অদ্ভুত সুন্দর ভেতরটা। শ্রদ্ধেয় শ্রী দালাই লামা দেখতে পেলেন, নোবেল লরিয়েট। এবার আমরা একটু ডান দিকে যাই, ডান দিকে গিয়ে দেখিয়ে দিই ওদিকটা তো কীরকম আছে। ইনিও একজন কোনো বিখ্যাত একজন কেউ হবেন, বলতে পারছি না তিনি কে, কিন্তু তারও একটি ছবি রয়েছে। তো এইগুলো সব দেখতে পাচ্ছেন, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই মিলে দেখছি, এত সুন্দর সাজানো গোছানোভাবে রাখা রয়েছে, আর কি অদ্ভুত সাজানো। এবার আমরা একটু বাইরে বেরিয়ে এলাম, চারিদিকটা দেখে নিই। পাহাড়ে ঘেরা রাস্তা, পাহাড়ে ঘেরা এরিয়া পুরোটাই। এবারে সবাই, এই যে রঞ্জনাদি, রুমিলাদি, বনি সবাই নামছে নিচে। সিঁড়ি ভেঙে আমরা নিচে নেমে চলে আসছি। এবার আমরা চলে যাব যেখানে আমাদের গাড়িটা রাখা আছে, সেখানে চলে যাব। এবার গাড়ি করে আমরা যাব আমাদের নেক্সট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা দেখতে। আসুন তাহলে। কালো পথ এঁকে বেঁকে চলেছে, আমরা এখন গাড়িতে যাচ্ছি। বাদিকে খাদ, সেখানে পাইনের বন, ডান দিকে উঁচু পাহাড়, পাইনের সারি, একটু রোদ, একটু ছাওয়া, একটু গরম, রোদ, একটু ঠান্ডা, সব মিক্সড করে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। পাইন বনের ভেতর আলো ছায়ার খেলা চলছে, আমরা তাই দেখতে দেখতে চলেছি আমাদের গন্তব্যের পথে। আচ্ছা, লোক দ্বারা লেকে যাচ্ছি আমরা এখন লেক দেখতে। রাস্তাটা কিন্তু খুব ছোট, হ্যাঁ ঠিক আছে। শুধু মামা বদমাইশি করে যাচ্ছে, এখন বলছে বনিতারা। তো সেই লেকের কাছে আমরা চলে এসেছি লেক দেখবো বলে। এখন আসিনি, আসিনি, যাচ্ছি। আচ্ছা, এটা স্কুল, বাচ্চারা খেলছে, দেখ মাঠে, বাচ্চারা খেলছে স্কুলের মাঠে। হ্যাঁ, একদম সরু রাস্তা, আঁকা বাঁকা চলছে, আমরাও তার সাথে আঁকা বাঁকা চলছি। কখনো ডান দিকে ঝুঁকে পড়ছি, কখনো বাম দিকে ঝুঁকে পড়ছি, আর মাঝখানে আমি রয়েছি, দুই দিদির ঘাড়ের উপরে পড়ে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, মজাও লাগছে। আর ওজনটা আমার কমছে মনে হচ্ছে আস্তে আস্তে এই উঁচু নামায় নেমে। আমরা এখন লোক দ্বারা লেকে এসেছি, ছোট বড় নয়, বেশ দেখতে সুন্দর, দেখতে সুন্দর।
আর একটা ছোট্ট ইয়ে আছে, বোটিং করার জায়গা আছে। আমরা ভাবছি একটু বোটিং করবো, বৃষ্টি যখন ছোটো ছাড়া কেন একটু বোটিং করে নেবো আমরা সবাই। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, ভালো লাগছে দারুণ। এটা একটা ভীষণ ভালো পাহাড়ের আঁকা বাঁকা সরু রাস্তার মধ্যে দিয়ে উপর নিচ দিয়ে চলে গেছে। তো ওরা একটু বোটিং করবে বলে আমাদের একটু নিচে যেতেই হবে, না হলে পরে ওই বোটিংয়ের যে বুকিং জায়গা এরিয়াটা একটু ভেতরে। তো অদ্ভুত সুন্দর কিছু যেতে যেতে মাছ দেখতে পেলাম এবং ভর্তি মাছ, মাছগুলো মানে অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। তো এই ওরা 4 জনে মিলে উঠে পড়েছে, আমাদের ছোটো মামা, বনি, রুমেলাদি আর রঞ্জনাদি। রুমেলাদি আর রঞ্জনাদির দায়িত্ব পড়েছে প্যাডলিংটা করা, আর ওরা বসে আছে দুজনের সামনে। এই পুরো লেকটা একটু ঘুরে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এবারে নামার ব্যবস্থা করতে হবে। বনি নেমে যাচ্ছে, পিছনে আছে রঞ্জনাদি ওদিক দিয়ে নেমে গেলেন, এইদিকে রুমিদি আর ছোটো মামা, এই 4 জনে নেওয়া হয়ে গেছে। ওই লাইফ জ্যাকেটগুলো খুলে ফেলতে হবে, ওগুলো খুলে রেখে দিয়ে আমরা এবারে রওনা দেবো নেক্সট স্পটে। সুন্দর লাগছে দেখতে। আমাদের মামা সামনে বসে আছেন, একটু ক্যামেরাটা যদি হেল্প করতেন আমি আরো ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু সেটা উনি করবেন না। আমি কি করে করবো, ধরবো কি করে? সেই জন্য আমি গাছগুলো পুরো ভালোভাবে দেখাতে পারছি না। আমাদের এক রুমেলাদি দেখছেন আর এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন, মুখ থেকে বিভিন্ন টাইপের আওয়াজ বেরোচ্ছে, সে আওয়াজগুলো ক্যাচ করতে পারছি না। এটা পাইন ফরেস্ট, নেটওয়ার্ক নেই। হ্যাঁ, এটা পাইন ফরেস্ট। আমরা ভিতরে ঢুকে গেছি, খুব সুন্দর লাগছে। थोड़ा पिक्चर लेगा, वही तो ले लिया आदमी। रख दे, थोड़ा सा पिक्चर लेंगे, थोड़ा सा वेट कर दीजिए। हाँ, चल 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 भाई चल। बाबा देखो, रोक दो। অপূর্ব লাগছে। ঠিক আছে, रुक जा भैया, रुक जाओ। অদ্ভুত অদ্ভুত, কোনো কথা হবে না, চোখ জুড়িয়ে যাচ্ছে, তাকিয়ে দেখুন। আমরা পাইন ফরেস্টে নেমেছি, ভীষণ কনকনে ঠান্ডা। এতক্ষণ ঠান্ডাটা লাগছিল না, বেশ গরম গরম লাগছিল। রোদ ছাড় খেলা চলছে, এত সুন্দর, এত ভিতরটা এত সুন্দর গভীরতা, দেখুন পুরো গভীরতা, এত ভালো লাগছে দেখতে। কিন্তু ভীষণ ঠান্ডা কনকনে আর দারুণ লাগছে। কটা ফটোশ্যুট তো করবোই, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। আমি তো পাগল। আপনারা আমার ভিডিও অবশ্যই ভালোভাবে দেখবেন, সুইপ করবেন না, সুইপ করলে আপনারা ভীষণভাবে মিস করবেন। অনেকেই এসছে এসব জায়গায়, কিন্তু জানি না কে কজন পাইনি এরকম ফরেস্ট রেখেছে। আমি তো ভীষণ এক্সাইটেড, দারুণ লাগছে। অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। কিন্তু আসলে সত্যি অপূর্ব জায়গা, সঙ্গে ভালো ঠান্ডাও আছে। তো ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না, এই কারণেই যে এত সুন্দর জায়গায় সব কিছু ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে তার থেকে। ছোটো মামা একটু ভিডিও তুলে নিচ্ছেন। তো আপনারা অবশ্যই আসবেন। এইটা ঋষভে যাওয়ার পথে একটা পাইন বন, যারা যারা ঋষভ যেতে চান অবশ্যই এই স্পটটাতে একটু দাঁড়িয়ে একটু হাওয়া নিয়ে নেবেন। ভিডিও করলে করবেন, ফটো তুললে তুলবেন, সব কিছু করবেন। তো বন্ধুরা সবাই একটু, যদি ভিডিও ভালো লাগবে আশা করি, সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।